উনি বাইরে গেছেন। আর ওর পিছনে ডন কাঞ্চালাল আছে। চলো, ডনকে ধরো, প্রমোশন পাওয়া যাবে। বানি, তাড়াতাড়ি এনার গ্রামে চল। বস, গ্যাংয়ের আরো লোকেদের ডেকে নিয়েছি। ওদের মেরে পিটে গান নিয়ে নেবে। না, ওনার গায়ে কেউ হাত দেবে না। উনি মায়েরই মতন। বস, উনি মায়ের মতন, মা নয়। মা মনে হবে। ফিল কর, ফিল। কাঞ্চালাল, যা ফিল করতে হয় সেটা জেলে গিয়ে করো। কাঞ্চেলালকে গ্রেপ্তার করা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। মারো সবাইকে। আরে, এই গুন্ডাগুলো পান্ডা বাবুকে মারছেন। চলো। আরে, কোনো পার্সোনাল শত্রুতা আছে নাকি আমার সাথে? সকাল থেকে 3 বার পিটিয়ে ফেলেছো। তুমি মার খাওয়ার মতো কাজ কেন করো? এই নাও। পান্ডা বাবু, আপনি ঠিক আছেন তো? বাস, এখান থেকে কেটে পড়ুন, এরা খুব মারে। এই গুন্ডাগুলোকে থানায় নিয়ে যাও আর ইন্সপেক্টর পান্ডাকে হসপিটালে নিয়ে যাও। চল ভাই, দুপুর গড়িয়ে এলো, গ্র্যানিকে বল্লিপুর ছেড়ে আসি। যাও, ওদের পিছু নাও। যখন সুযোগ পাবে তখন ডার্ট গানটা নিয়ে নেবে। চলো। এইভাবে নয়, ওরা আমাদের চিনতে পারবে। বল্লমপুরে যাচ্ছে ওরা, আমাদের রূপ বদল করে যেতে হবে। আর মনে রাখবে, মায়ের যেন কোনো ক্ষতি না হয়। এই তো চিনতে পেরেছি, ওই সামনে 5 স্টার ধাবা পড়বে, তারপর একটা পুলের পাশ দিয়ে আমার গ্রামের পথ। বাবা, 5 স্টারের পরে না ধাবার পরে? 5 স্টারের পর ধাবার নাম 5 স্টার। বাবা, গাড়ি ওখানেই দাঁড় করিও, ওখান থেকে হেঁটে যেতে হয়, পাকা রাস্তা নেই তো। খিদে পেয়েছে, ধাবায় থামিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। কোনো প্রশ্ন? বস, আমরা চাষা কেন সেজেছি? কারণ এটা হলো গ্রামের এরিয়া। সবাই যাতে মনে করে যে আমরা চাষা, কেউ যেন বুঝতে না পারে যে আমি ডন। বস, আমি ধুতিটা সামলাতে পারছি না তো। আরে, সামলাতে পারবি। তুই ফিল কর যে তুই চাষা। বস, আমি তো ফিল করছি যে আমি একজন চাষা, কিন্তু এই ধুতিটা ফিল করছে না। শাট আপ! मैं हूं ডন। যা বলবো সেটাই করতে হবে, না হলে। এবার আমার কথা মন দিয়ে শোন। তোরা ওই 4 জনকে অন্যমনস্ক কর। আমি চুপচাপ ব্যাগটা চুরি করে পালিয়ে যাব, আর আমি ডট গানটা পেয়ে যাব। আরে কি বস, আপনি তো ডন, আপনি লুকি লুকি চুরি করবেন? মেরে ধরে কেড়ে নিন। ওনাকে দেখে মায়ের কথা মনে পড়ে, একই রকম থাপ্পড় মারেন। ওনাকে কিচ্ছু করতে পারবো না। বস, আগে কন্ট্রোল করো, তারপর চুরি করো। ওদেরকে আমরা সামলে নেব। দিদা, আপনি এখানে বসুন, আমরা খাবার নিয়ে আসছি। খাবার কি আছে? ডাল আছে, রুটি আছে। আর আর কি চাই? ডাল আছে, রুটি আছে। তাহলে এতগুলো পাত্রে কি আছে?
আচ্ছা, ওগুলো তো খালি লোক দেখাতে রেখেছি। আরে বলো না তোমাদের কি চাই। এমন করে বলছো যেন তোমার কাছে হাজার অপশন আছে। ডাল রুটি থাকলে তাই দাও না, কোনো প্রশ্ন? বাস, তাহলে তো মিটেই গেল। তোমরা গিয়ে ওখানে বসো, আমি নিয়ে আসছি। আপনি আনবেন? কোনো কাজের লোক নেই আপনার? আরে বাবা, তোমাদের ডাল রুটি প্রয়োজন নাকি কাজ করার লোকের প্রয়োজন? রুটিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ওই ওঠো, এখানে আমরা বসবো। আরে তুই পোশাক বদলে মার খেতে এসেছিস? হ্যাঁ? হানি এরকম কথা বলছিস? ছোট ভাই, চিনতে পারলি না? এই সেই লোক যাকে সকালে 3 বার আমি মেরেছি। সাজগোজ করতে এত পরিশ্রম করলাম আমরা, আর তোমরা 1 সেকেন্ডে আমাদের চিনে নিলে। আমার হাতে প্যাদানি না খেলে ভাত হজম হয় না, কোনো প্রশ্ন? গ্র্যানি, আপনার ব্যাগ সামলান, এরা আপনার ব্যাগ নিতে এসেছে। ছোট ভাই, এরা কিষান সেজে এসেছে। এবার মেরে মেরে এদের উপর আমরা নিশান বানিয়ে দেব। আরে পালাও! আরে পালাও, এরা খুব পেদান পেদায়। পালাও! পুরো ডালটাকে নষ্ট করে দিল। সেই চোর মা। আরে বাবা, তুই এখানে? হ্যাঁ, এই পথ দিয়েই যাচ্ছিলাম, আপনাকে দেখলাম আর চলে এলাম। কি মিষ্টি রে তুই। দিদা চলো, ওই গুন্ডারা পালিয়ে গেছে, কিন্তু আবার চলে আসতে পারে। চলুন তাড়াতাড়ি গ্রামে যাওয়া যাক। ইনি আবার কে, যিনি মুখে ডাল লাগিয়ে বসে আছেন? আমার ছেলের মতো আমাকে দেখে দেখা করতে এসেছে। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। চলো দিদা, জঙ্গলে হেঁটে যেতে হবে, বল্লমপুর পৌঁছতে সময় লাগবে। পেলেন ডট গান? আরে হ্যাঁ, না, কিন্তু ওরা জঙ্গলের রাস্তা দিয়ে বল্লমপুরে যাচ্ছে, ওখানে গানটা ছিনিয়ে নেওয়া সহজ হবে। আরে আর কত মার খাবে বস, সকাল থেকে মার খেয়েই যাচ্ছি। আপনি হলেন ডন কাঞ্চেলাল, মারপিট করে ছিনিয়ে নিন না। কোন ডন কোন মাকে অ্যাটাক করে না। চল, এবার ওদের বল্লমপুরেই ধরতে হবে। হ্যালো পুলিশ স্টেশন, আমি বলছি ডন কাঞ্চেলাল বলরামপুর যাচ্ছে। গ্র্যানি, আর কত দূর? এই তো সামনেই বাবা। বাবলু আমায় দেখে খুব খুশি হবে। গ্র্যানি তার নাতি বাবলুকে খুব ভালোবাসে, কোনো প্রশ্ন? গ্র্যানি, আপনার গ্রাম এই দেশে তো? হ্যাঁ, শুধু এই জঙ্গলটার ওপারেই বাবা। ঠাকুমা এসে গেছে। আরে বাবলু, আমার সোনা। ঠাকুমা কোথায় চলে গেছিলে তুমি? আমরা কত চিন্তা করছিলাম। আপনি হারিয়ে গিয়েছিলেন, আমরা তাই পুলিশে রিপোর্টও করেছি। ভালো হয়েছে তুমি ফিরে এসেছো। জানো, টেনশনে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, সমস্ত গ্রাম জুড়ে খোঁজাখুঁজি চলছিল। আরে সোনা, আমি এক জায়গায় হারিয়েছি, আমাকে অন্য জায়গায় খুঁজেছিস? কি বোকারে তুই বাবলু। এই সেই বাবলু, আমি ভাবলাম কোনো বাচ্চা হবে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার নাতি। ও একটা ছোট্ট মিষ্টি পুচকু বাবলু। এটা ছোট, আরে এটা শুরু হলে তো দেখছি শেষ হওয়ার নামই নিচ্ছে না।
এর জন্য খেলা নিচ্ছিলেন গ্র্যানি? তুমি খেলনা দিয়ে খেলো। না, আমার খেলনার দোকান আছে, এবার শহর থেকে আনা খেলনা বিক্রি করব। আচ্ছা, আপনারা কারা? ওরাও আমার নাতি বাবা, যেমন তুই। শহরে আমায় অনেক সাহায্য করেছে আর এখানে ছাড়তেও এসেছে। আয় সোনারা। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। বস, এখানে তো অনেকে আছে, হ্যাঁ, একদম আমার পরিবারের মতোই। আমরাও একসঙ্গেই থাকতাম। কিন্তু এখানে আমরা তিনজনই আছি। এরা যদি সবাই এক একটা করেও চড় মারে তো ওরা রুটির মতো গাল ফুলে যাবে আমাদের। আরে কিচ্ছু হবে না, রাত্রিরে লুকিয়ে ডার্ট গানটা চুরি করে পালাবো। এখন ডান্সটা এনজয় কর, জয়েন্ট ফ্যামিলি ফিল কর। আমি তো এটা ফিল করছি যে যদি ওরা আমাদের সত্যিটা জানতে পেরে যায় তাহলে মেরে মেরে আমাদের প্রত্যেকটা জয়েন্ট ঢিলে করে দেবে ওরা। কি করছো? আমাদের সবাইকে মার খাওয়াবে নাকি? নাচতেই থাকবে নাকি? অতিথিদের বসার ব্যবস্থা তো করো, আর ভালো জায়গায় বসিও কেমন? হ্যাঁ, এত বড় একটা বাড়ি, যে যেখানে থাকতে চায় থেকে যেতে পারে। আজ সন্ধেবেলা পার্টি হবে আমাদের গ্রামে। আরে যতক্ষণ খাবার রান্না হচ্ছে একটু নাচ গান হয়ে যাক। বাজাও ঢোল। বস, গ্যাংয়ের অন্য লোকেদেরও ডেকে নিয়েছি। এটাই সুযোগ, ভিড়ে মিশে যাও, ডার্ট গান ছিনিয়ে নিয়ে পালিয়ে যাব। আরে তুই আবার পোশাক বদলে মার খেতে চলে এসেছিস। আমি যতই ছদ্মবেশ ধরি না কেন এই বিড়ালটা আমাকে চিনেই ফেলে। এখান থেকে পালানোই মঙ্গল। হানি, কি করছিস? ছোট ভাই, ওই সকাল থেকে যাকে আমরা মেরে যাচ্ছি বেচারা আবার মার খেতে এসেছে, ওকেই মারছি। কি জোরদার পোপট! ওই গুন্ডাগুলো গ্রামে ঢুকে গেছে, দিদার বিপদ হয়েছে, খোঁজো ওদের। ওরা মারো ওদের। ধাপ্পা, ধরে ফেলেছি। নে, এবার মারছি। আরে অনেক হয়েছে। গান কেড়ে নাও। দাদা, গান তো তোর কাছেই আছে। আরে ডার্ট গান কেড়ে নেওয়ার কথা বলছি। বাবলুকে ছাড়। আপনি গান ছাড়ুন, তাহলে আমি বাবলুকে ছাড়বো।
কেড়ে নাও গান। না, মাকে কেউ কিচ্ছু করবে না। বস, নিজের লোকেদেরই কেন মারছেন? ছোট ভাই ও গুন্ডাদের দিকে না আমাদের দিকে? জানি না, গুন্ডারা ওকে বস বলছে, আরে ওদেরকেই মারছে। বস, গ্যাস ভরে গেছে, আমি ওপরে যাচ্ছি। এখন ওপরে যাচ্ছ, কিন্তু এখনই ভেতরে যাবে। আরে দাঁড়ান, আমাদের গ্রামবাসীদের কেন মারছেন সাহেব? ইস, গান চোর তুমি, ওকে ধরো। ইন্সপেক্টর পান্ডা, কি হচ্ছে এসব? কারা এরা? আন্ডারওয়ার্ল্ডের লোক, ও হচ্ছে ডন কাঞ্চেলাল। হ্যাঁ, আর এই লেডি শহর থেকে গান চুরি করে পালিয়েছে। এই দেখো। বাবা, তুই আমার সাথে দেখা করতে এখানে এসে গেছিস? হ্যাঁ মা। ইস, আরে এ নিজের গান নিতে এসেছে। এ একজন খুব বড় গুন্ডা। তুই একজন গুন্ডা? হ্যাঁ, না, আমি ডন, বড় গুন্ডা। আমি তোকে বাবা বলছিলাম, আর তুই কি না গুন্ডা? চলে যা এখান থেকে, যা। সেই চোর, ব্যাস এই চোর। আরে এটারই তো দরকার ছিল। যতদিন মা চোর মেরেছিল ততদিন আমি ঠিক ছিলাম। তারপর মা চলে গেল, চোর শেষ, আর সব গন্ডগোল হয়ে গেল। এমন থাপড় জেলে অনেক খাবে, কোনো প্রশ্ন? কিন্তু জেলে মা তো থাকবে না, ওর দরকার একজন মায়ের। তুমি মা পেয়ে যাবে, কিন্তু তোমায় শোধরাতে হবে। নিজের অপরাধের শাস্তি তোমায় পেতে হবে, তাই তো দিদা? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছিস। করব করব, সব করব আমি মা, কিন্তু শাস্তি পাওয়ার পরে তবে আমি পাবো তো মা। শাস্তি পাওয়ার পর এখানে আসিস বাবা, আমার অনেক সন্তানরা আছে এখানে, তুইও এখানে এসে চাষবাস করিস। আমি রাজি, আমি রাজি। অদ্ভুত একটা ফিল হচ্ছে। এখন আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, অল্প বিস্তর ব্যাংক ব্যালেন্সও আছে, আর মাও আছে, আর মায়ের প্রথম স্মৃতি সেই ডাট গানও আছে। ডাট গান? হ্যাঁ, উনি দোকান থেকে আমার মায়ের স্মৃতিচিহ্ন ডাট গানটা নিয়ে নিয়েছেন। ডাট গান নেওয়ার জন্য পিছু নিয়েছিলাম, মাকেই পেয়ে গেলাম। ইস, ওটা ডাট গান ছিল। আমি তো আসল গান মনে করে কেস তৈরি করছিলাম। তার মানে গ্র্যানির ওপর কোনো কেস নেই? না, কিন্তু ডনের বিরুদ্ধে কেস আছে। স্যার, ডন সারেন্ডার করছে, ও খারাপ নয়, দেখবেন যাতে সাজা ওর কম হয়। তোমরা সব সময় আইনকে সাহায্য করেছো, তোমরা বলছো যখন, তখন অবশ্যই চেষ্টা করব। ও যখন শোধরাতে চায় একটা সুযোগ দিন। আমিও শুধরোতে চাই, কিন্তু আমাকে সুযোগ তো দিন মা, আমিও তো আপনার ছেলের মতো। আমার বিশ্বাস আছে, ভাল্লুক যখন হয়েছিলি ষাঁড়ও হতে পারবি। যদিও আমি সবার দিতা, তবে তোর যদি মনে হয় মা, তাহলে তাই থাকিস। খারাপ কর্মের শাস্তি তো পেতেই হয়। শাস্তি ভোগ করার পর সবাইকে নিয়ে গ্রামে চলে আসিস, কেমন? আরে আমার সোনা। ভালোবাসা সবকিছুকে বদলে দিতে পারে, কোনো প্রশ্ন?